ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদের এই 7টি সংকেত দিয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে এমন কিছু সংকেত রয়েছে যা ভগবান আমাদেরকে দিয়ে থাকেন, আর সেই সংকেতগুলি বোঝার ক্ষমতা সবার থাকে না। এই শুভ 7টি সংকেত কিন্তু ভগবান যাদের প্রতি প্রসন্ন হয় তাদের সাথেই এই ঘটনাগুলি ঘটে বা এই সংকেতগুলি মেলে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাস চলাকালীন যদি এই 7টি সংকেত পান তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ স্বয়ং আপনার ওপর রয়েছে। এই জন্য আপনি অবশ্যই করে দেখবেন এই বৈশাখ মাস চলাকালীন এই 7টি সংকেত আপনার সাথেই ঘটবে। একদমই ঠিকই শুনেছেন। ভগবানের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে কিন্তু এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত আপনার কাছেই আসবে। একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা। এই কারণে আপনারা অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন ভগবানকে স্মরণ করার, ভগবানের নাম জপ করা এবং বাড়িতে পূজা অর্চনা করার। তার কারণ হচ্ছে ভগবানের পূজা আরাধনা করা মানে সকল পাপ ক্ষয় হয় এবং ভগবান আপনার বাড়িতেই বাস করেন। এই জন্য বাড়িতে সবসময় চেষ্টা করবেন ভগবানের আরাধনা করা। তো বন্ধুরা, এবার প্রথমেই বলি, আপনারা যদি এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও এই বৈশাখ মাস চলাকালীন পান তাহলে বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ স্বয়ং আপনার উপর রয়েছে। ঠিকই শুনেছেন। এবং আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন ঘটবে, আপনি রাতারাতি ধনবান হবেন। এই জন্য বলি বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন এই 7টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও পান তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান। তো প্রথমেই বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, মা লক্ষ্মীর মাসে। আপনারা এই মাস জুড়ে যে কোনো একটি দিন গঙ্গা স্নান করতে পারেন। আপনারা সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। তার কারণ হচ্ছে শুভ বৈশাখ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। এই কারণে গঙ্গা থেকে চান সেরে আসলে যে কোনো একটি দিন আপনারা কিন্তু সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। এই জন্য অবশ্যই করে বৈশাখ মাসের যে কোনো একটি দিনে গঙ্গা স্নান সেরে আসুন। এবার চলে আসি মূল বিষয়ে। এই বৈশাখ মাস চলাকালীন এই শুভ 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও যদি আপনি পান তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার উপর রয়েছে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বলি বন্ধুরা, বৈশাখ মাস চলাকালীন অবশ্যই এমন কোনো কাজ করবেন না যার ফলে সংসারে আসে অমঙ্গল। একদমই ঠিকই শুনেছেন। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই বৈশাখ মাস চলাকালীন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার কারণ হচ্ছে বাড়িঘর যদি সবসময় অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু সংসারেতে নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ খুব সহজেই লেগে যাবে। এই কারণে শুধু বৈশাখ মাস বলেই নয়, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন সবসময়ের জন্য বাড়ি ঘর সবসময় পরিষ্কার করে রাখার। তার কারণ হচ্ছে বাড়িঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হবেন এবং সকল বাধা বিপদ থেকে রক্ষা করবে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বন্ধুরা অবশ্যই করে কিন্তু বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার,
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন এবং যে সকল বাড়ির কাজকর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন এবং চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। যেই সকল বাড়িতে সকাল সকাল পূজা অর্চনা করা হয় সেই সকল বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর স্থিত হয়ে থাকেন। এই জন্য বন্ধুরা অবশ্যই করে বাড়িতে সবসময় ভগবানের পূজা আরাধনা করা উচিত। দেখবেন বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ একদমই আসতে পারবে না। তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন। আপনারা অবশ্যই করে কিন্তু নিত্যদিনের মতো প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি উঠবেন এবং বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরেই সকাল সকাল চান সেরে অবশ্যই করে সকালের পূজা আরাধনা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। তো বন্ধুরা এবার চলে আসি মূল বিষয়ে। এই বৈশাখ মাসে যদি এই সাতটি সংকেত আপনারা পান তাহলে কিন্তু বুঝে নেবেন মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হয়ে আছেন এবং আপনার প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট। এই কারণেই এই সাতটি সংকেত আপনিই পেয়েছেন। একদমই ঠিকই শুনেছেন। সর্বপ্রথম যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন যদি এই শুভ সংকেতটি আপনি পান তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো একটি সংকেত। সর্বপ্রথম যেই সংকেতটি হচ্ছে সেটি যদি এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী পেঁচা ভুলেও চলে আসে তাহলে কিন্তু বুঝে নেবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। এই কারণে মা লক্ষ্মীর বাহন আপনাদের বাড়িতেই এসে পড়েছে। ঠিকই শুনেছেন, এটি কিন্তু মা লক্ষ্মীর শুভ একটি সংকেত। এবং দ্বিতীয় যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে এই বৈশাখ মাস চলাকালীন যদি বাড়িতে দেখেন কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়েছে তাহলে এটিও মা লক্ষ্মীর একটি শুভ সংকেত। এবং 3 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে টিকটিকি। এই বৈশাখ মাস চলাকালীন গৃহস্থ ঘর বাড়িতে যদি টিকটিকির আনাগোনা খুবই বেড়ে যায় তাহলেও বুঝে নেবেন মা লক্ষ্মী আপনার ঘরেতেই রয়েছে। এই জন্য বৈশাখ মাস চলাকালীন টিকটিকির আনাগোনা খুবই বেড়েছে। এই জন্য এটিও একটি শুভ একটি সংকেত। একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এটিও শুভ একটি সংকেত। এবং 4 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, এই বৈশাখ মাসে যদি ভুল করেও আপনাদের বাড়ির সামনে কোনো গোমাতা চলে আসে তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীর শুভ সংকেত এটি। এবং 5 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে বন্ধুরা, যদি এই বৈশাখ মাসে আপনাদের বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল চলে আসে তাহলে এটিও খুবই শুভ একটি সংকেত। এই জন্য আপনাদের বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল চলে আসে ভুল করে তাদেরকে আঘাত করবেন না, পারলে একটি পোড়া রুটি খাওয়াবেন। এটি কিন্তু খুবই শুভ একটি কাজ বা পুণ্যবান একটি কাজ। এবং 6 নম্বর যেই সংকেতটি হচ্ছে বন্ধুরা, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি সংকেত। আর সেটি হচ্ছে আপনাদের বাড়ির মধ্যে যদি কোনো গাছ থাকে আর সেই গাছেতে যদি কোনো পাখি বাসা বাঁধে এই বৈশাখ মাস চলাকালীন তাহলে এটিও খুবই শুভ একটি সংকেত, মা লক্ষ্মীর ইঙ্গিত এটি। এবং 7 নম্বর যেই সংকেতটি সেটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত এবং এই সংকেতটি যদি আপনাদের বাড়িতে ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। একদমই ঠিকই শুনেছেন। আর সেটি হচ্ছে বন্ধুরা, এই বৈশাখ মাসে যখন বাড়িতে দুধ চাল দিতে যাবেন যদি দুধ উদলে ওঠে এবং নিচে পড়ে যায় সেটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত। একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা, যদি এই বৈশাখ মাসে যদি দুধ উতলে পড়ে তাহলে এটি খুবই শুভ বলেই মনে করা হয়। এই জন্য বন্ধুরা যদি দেখেন এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে দুধ জাল দেওয়ার সময় দুধ উতলে পড়ে তাহলে এটি খুবই শুভ একটি সংকেত।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আর এই হলো সেই সাতটি সংকেত। আর এই বৈশাখ মাসে যদি এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও আপনি পান, তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। এই কারণে এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও আপনি পেয়েছেন। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বলি বন্ধুরা, অবশ্যই করে এই বৈশাখ মাস চলাকালীন যদি এই সাতটি সংকেতের মধ্যে একটিও পান, তাহলেও বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।